24 ঘন্টায় যখনই সময় পাবেন ভগবানকে ডাকবেন। তবে 3টে টাইম মাস্ট, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। যদি বলেন ডাকবো আমি বলবো, যদি বলবেন সময় নেই তো আমি বলবো না, লীলায় চলে যাব। হবে 3 টাইম ডাকা হবে? সত্যি ডাকবে? এই মহাপ্রভুর সামনে বসে বলছো ডাকবে কাল থেকে 3 বার? দেখো তাহলে বলবো। কোনো চাপ নেই তো, স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, কিচ্ছু নয়, একদম সহজ পন্থা বলে দেবো। তবে তার আগে একটা সত্যি কথা বলতে হবে সবাইকে। যারা প্রত্যেক দিন ঠাকুরকে একটু করে ফুল দেন তারা একবার হাত তুলুন তো দেখি। বাহ, প্রত্যেক দিন ঠাকুরকে ফুল দেন, বেশ। তাহলে 3টে পাপ কাজ করবেন না। কি কি 3টে পাপ কাজ? কোনো সময় কোনো কুঁড়ি ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না, মনে থাকবে। কোনো সময় গাছের তলায় পড়ে থাকা বাসি ফুল কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ঠাকুরকে দেবেন না। কি হলো, ঠেলাঠেলি হচ্ছে কেন? ওইটাই হয় এখানে, লাভ নেই কিছু। যার গাছ এই পুণ্যটা তার অ্যাকাউন্টেই যাবে। কেন? তুমি এই যে ফুল তুলে এনে ঠাকুরকে দিচ্ছ, এই সংলাপটাকে কি বলে? কি করা? পূজা করা, তাই তো? পূজা, পূজা কাকে বলে? পু উ যা আ। খালি মাথা গলি দিলে হবে না, একটু বুঝতে হবে। পু উ যা আ, 4টে কথা। পূজা, সংক্ষেপে বলে দিচ্ছি আমরা, পূজা। পু পু উ যা আ, প্রবৃত্ত উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। চুরির মাল হলে পবিত্র উপাচার হয়? তাহলে প্রথমেই ডিসমিস হয়ে গেল, কেটে গেল। কি হবে? ওটা পূজা করা হলো না তো, ও তো পবিত্র উপাচার নয়, লোকে চুরির মাল। না পেলে কি করব? আপনি তো বলে দিলেন দরকার নেই ফুল দেবার, 2টো তুলসী পাতা দেবে। চন্দন কাঠ কিনতে পারবো নি, জ্ঞানদাস বলছে চন্দন কাঠ আমি কিনতে পারবো নি, আমার পয়সা নেই, তাহলে আমি তোমায় কি দেবো? ভগবান বলছে ও জ্ঞানদাস চিন্তা করিস নে, 2টো তুলসী পাতা তুলবি, 2 ফোঁটা চোখের জল দিবি, আর দিয়ে আমার চরণে নিবেদন করে দিবি। নিতাই গৌর হরি বল, তাতেই আমি খুশি। মাংস জহি অব্যভিচারে না ভক্তি যোগে না সেবাতে সাগু নাম সমতি তৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আমার বৃত্তিটা কি হবে? 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন শুরু করবেন? দুপুর বেলা। ভালো করে শুনে নিন, দুপুর বেলা যখন ভাতের থালা নিয়ে বসবেন, ভাতের থালাটাকে শুধু একটা প্রণাম করে নেবেন। কি বলে? ভোজনে চ জনার্দনম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। এতে কি উপকার পাবেন? 3টে উপকার পাবেন। ভালো করে শুনে নিন, সংগীতা থেকে বলছি। কি কি 3টে উপকার? যত জন্ম আপনি মানব কুলে জন্মাবেন, জীবনে কোনোদিন অন্যের কষ্ট হবে না। 2, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি 2টো খাল। এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মারা যান, আপনি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। 3, যার জিনিস তাকে না জানিয়ে খেলে চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই মহাপাপ, পেটের যন্ত্রণা। বুঝে নেওয়া গেল? তাহলে একবার ভগবানকে ডাকা শেষ। দ্বিতীয়বার কখন ডাকবেন? কোনো চাপ নেই না, সন্ধেবেলাও ডাকতে হবে, একদম রাত্রিতে যখন খাওয়া দাওয়া সব মিটে যাবে। হ্যাঁ শোনো, সবাইকে একটা জায়গায় যেতে হবে খাওয়া দাওয়া মিটে যাওয়ার পর। কোথায়? ঝুপু করতে।
ঝুপু মানে বোঝেন তো? বিছানাপুর। হ্যাঁ, বিছানাপুরে শোবার আগে শুধু বালিশটাকে দেবতা মনে করে একটা প্রণাম করবে। কি বলবেন? শয়নে পদ্মনাভাঞ্চা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে একটু জায়গা দিও। যদি আপনার মৃত্যু হয়ে যায় গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো তবে এটা পারবেন কিনা সন্দেহ। প্রথম কথা, ভোরবেলা ঘুম ছাড়তে হবে। একটা কথা মাথায় রাখবেন, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁট দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, তাকে 7 জন্ম অত্রিপত্রবান নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে অত্রিপত্রবান নরকের বর্ণনায় বলা আছে। বুঝে নেওয়া গেল। 2, ভোরবেলা উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায় বসবেন। কোনো চাপ নেই, কাপড় ধুতে হবে কি মুখ ধুতে হবে কোনো চাপ নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, মায়েরা স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। বাবারা স্মরণ করে 4 জনকে প্রণাম করবেন, তারপর বাইরে যাবেন। কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া চলে না। 1, যেসব সংসারে খুব আর্থিক অনটন, 3 থেকে 4 মাস করে আমাকে রেজাল্ট দিন, গ্যারেন্টি। যেসব সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, 6 থেকে 7 মাস করুন, করে আমাকে রেজাল্ট দিন। যেসব সংসারে ছেলে মেয়ে অবাধ্য, করে দেখুন, অবশ্যই ক্রিয়া হবে। শুধু তাই নয়, যদি আপনার কুষ্ঠিতে বা হাতের রেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে, আপনি 1 বছর করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। লাভটা কি হবে? এটা যদি করতে পারেন, প্রত্যেক দিন আপনার পরমায়ু 8 দণ্ড করে বৃদ্ধি হবে। অর্ধেক দণ্ড পরমায়ু প্রত্যেক দিন বৃদ্ধি হবে। কি করবেন এবার বলবো। 1, একদম বাসি মুখে বাসি বিছানায় পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা ঠিক এইভাবে রাখবেন বুকের ওপর। 1, পৃথিব্যাং সর্ণরূপে না, প্রথম স্মরণ করে প্রণাম করবেন কাকে? পৃথিবীকে। পৃথিবী তোমায় প্রণাম। 2, শোবার ঘরে একটা শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য তোমার চরণটা দেখতে পেলাম। 3, গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন, শ্বশুর শাশুড়ি বাবা মা। বুঝে নেওয়া গেল। 4, সারাদিন যার সাহায্যে আপনি হেঁটে চলে বেড়াবেন, সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। বাবাদের শেষ। এইবার মায়েদের একটা এক্সট্রা, তাও সবার নয়, সধবা মায়েদের। এইবার বৃদ্ধ আঙুল দিয়ে শুধু স্মৃতির সিঁদুরটা স্পর্শ করবেন এইভাবে। একটা মনে মনে প্রণাম করবেন, পতি পরমেশ্বরায় নমঃ। তাতে কি হবে? প্রত্যেক দিন আপনার স্বামীর পরমায়ু 1 দণ্ড করে বাড়বে। যারা স্বামীর আয়ু বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন না। বুঝতে পারা গেল? এইবার বলি, বাবারা যে কাজে যাবেন 1 দণ্ড হরিনাম করবেন, কোনো চাপ নেই। সুর থাক না তা গুনগুন করে গাইবেন। 1 দণ্ড মানে 24 মিনিট। আর মায়েদের তো কাজ আছে, সকাল হলে যখন ঘরটা পরিষ্কার করবেন, তখন নিজের ঘরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। নানা ফিনাইল খেয়ে নেবে না, সর্বনাশ হয়ে যাবে। ক্লিনার মেরে নেবে। কিভাবে মারবে বলে দিচ্ছি। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ।
রে। যে জনা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এটা কতদিন করবেন? কতদিন? কন্টিনিউ 90 দিন, 3 মাস। ওষুধ যদি কাজ করে কন্টিনিউ খাবেন, নালে বন্ধ করে দেবেন, খাবেন না। যদি নাম অপরাধ না হয় 3 মাসের মধ্যে আপনার সংসারের ভোল বদলে যাবে। হ্যাঁ, আমার মা ক্যান্সার রোগী 22 বছর বেঁচে ছিলেন হরিনাম করে। লিভার ক্যান্সার পেশেন্ট, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর কাটিয়ে দিল। ভাবুন, নামের দায়িকা। তবে যদি নাম অপরাধ না হয়, না হলে নামও করছি অপরাধও করছি। কিরকম? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে কি? কাজ হবে? এখানে প্রভাতে কৃষ্ণ নাম, এখানে হাতে দিল ধুমধাম। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম। মুখে হরিনাম করছে আর হাতে টিপে রেখেছে, কাজ হবে? সময় পেলেই দিবে মেরে। কাজ হবে কি? 2 সেকেন্ড একবার 2 বাহু তুলে একবার নাম করে নিন, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও গোড়া নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। শ্রীকৃষ্ণ নিতাই গৌর হরি বল, হরি বল। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। এই কৃষ্ণ নাম বাড়ি বাড়ি গিয়ে দিয়েলেন কে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়। জড়য়ন্ত অতুরবধি সবারে বিলায়। বলি বিলালো 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 কাউকে বাকি না রাখিল, বিলালো বিলালো কাউকে বাকি না রাখিল। গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধাম হরিনাম সংকীর্তন। কাউকে বাকি না রাখিল। বিলালো বিলালো। ও মাইরা, পদাবলিতে বলছে দাতার শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার ওপরে। এইবার জিজ্ঞেস করব, সত্যযুগে বড় দাতা কে ছিল? আস্তে, সত্যযুগে বড় দাতা বলতে পারবেন না? ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য তুমি ভগবান। ও ধরিয়া বামন রূপ ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান।
ও মাইরা, তাহলে সত্য যুগে বড় দাতা এক্ষুনি বললাম, বলো বলি মহারাজ। বাহ। তেতা যুগের বড় দাতা আর হবে না, আবার বলে দেবো। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ, ধন্য ধন্য হে ঋষিকেশ। আস্তে 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 আস্তে। তাহলে সত্য যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র। এবার তোমরা বলতে পারবে দাপরে, বলো কর্ণ মহারাজ। লজ্জা পাবার কি আছে? এগুলো মনে রাখতে হবে। হিন্দু সনাতন ধর্মের মানুষ তোমরা, তোমাকে যদি বলে এই তোর সনাতন ধর্মে বলতো সত্য যুগে বড় দাতার নাম কি, বলি মহারাজ। এবার বলি সত্য তেতা দাপরে যে তিনজন বড় দাতার নাম বললাম, এদের কাছে ভগবানকে যেতে হয়েছে ছদ্মবেশ ধরে, হাত পাততে হয়েছে তবে দিয়েছে, না চাইলে পৃথিবীতে কেউ দেয়নি। সব থেকে তোমাদের আপনজন তোমাদের বর স্বামী, সকালবেলা উঠেই বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা নাও, দেয়। কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। সত্যি না মিথ্যে? তাহলে না চাইলে দেয় না। এইবার বলি স্বামীদের উদ্দেশ্যে, স্নান করে এসে আসন পেতে বসে একবার অন্তত বলতে হবে, কই গো শুনছো, খুব খিদে পেয়েছে, দাও না তাড়াতাড়ি। না চাইলে কেউ দেবে না পৃথিবীতে, একমাত্র চৈতন্য মহাপ্রভু। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়ল প্রেম ধন, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণেনা মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। তাহলে না চাইলে কেউ দেয় না। 4টে জিনিস, আহার বিহার নিদ্রা মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। কি কি 2টো চাই? আহার নিদ্রা গুছিয়ে খেতে হবে, আর মন ভরে ঘুমাতে হবে। কেন? ভালো করে খেলে আর ভালো করে ঘুমালে তবে কিন্তু শরীরটা হৃষ্টপুষ্ট থাকবে। আর নালে আমাদের মতো প্রত্যেক দিন যদি অর্ধেক রাত জেগে কেটে যায়, তাহলে ওই বানরের মতো মুখ হয়ে যাবে আমাদের মতো। রাধে। গুছিয়ে খেতে হবে আর গুছিয়ে ঘুমাতে হবে। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই মা, যে যা খান, আমি কারো খাওয়া নিয়ে বলছি না, যে যেটা ভালো বোঝেন খান। যে খাদ্য খাবারগুলো আমরা খাই, কার জন্যে খাই? দেহের জন্যে, দেহটাকে ঠিক রাখতে হবে। কিন্তু দেহের ভেতর একজন আছে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল তরি তরকারি খায় না, তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। এইবার বলবেন বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। কি কি কল্যাণ হয় বলো? প্রতি বছর এখানে হরিনাম হয়। হরিনাম শুনলে জীবের কি কল্যাণ হয় জানো? শুনে নাও। কেহ বলে নাম, কোথা থেকে বলছি? চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে আদি লীলায়। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না যমের ভয়,
কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভার। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি বল হরি বল হরি বল। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। তাহলে এক, হরিনাম শুনলে কি হয়? পাপ ক্ষয় হয়ে যায়। বাহ, ভালো বুঝে নিয়েছে তো। দুই, হরিনাম শুনলে কি হয়? সংসার থেকে অশান্তি চলে যায়, মঙ্গলের আবির্ভাব ঘটে। বাস্তব সত্য কথা। এবার আমার প্রশ্নটা বলি, পাড়ায় এতদিন ধরে হরিনাম হচ্ছে, মারামারি কমে গেছে, ঝগড়া বন্ধ হয়ে গেছে, হিংসা কমে গেছে, তা কেন? যে হরিনামে গাছ নাচে, মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়। দাক্ষিণাত্যের পথে মহাপ্রভু গলিত কুষ্ঠ বাসুদেবকে জড়িয়ে ধরলো, তার বাসুদেবের কুষ্ঠ ব্যাধি চলে গেল। শিবাসের মরা ছেলে বেঁচে উঠলো। তাহলে সেই হরিনাম এখন কাজ হচ্ছে না কেন? ওষুধ কি এক্সপায়ার হয়ে গেল নাকি? না, ওষুধ ঠিক আছে, যে বেচছে সে ঠিক নেই, আর যে খাচ্ছে সেও ঠিক নেই। এখন হোমিওপ্যাথি ওষুধও খাবো, আবার ফুচকা দেখলে দৌড়ে গিয়ে তেঁতুল জল দিয়ে খেয়ে নেবো। হোমিওপ্যাথি ওষুধ কাজ করবে কি? ভালো করে বুঝতে হবে। তাহলে হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন আরো সহজে বুঝিয়ে দিই, ডক্টর বিধানচন্দ্র রায় বলতেন, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়। কেন? 32টা রোগের মা হচ্ছে পেট। যত রোগের সৃষ্টি কিন্তু পেট থেকে, এটা জেনে রাখো। যার পেট ভালো নেই তার লাইফই শেষ। হ্যাঁ, যত রোগ জন্মায় পেট থেকে। হিসাব নিয়ে আসুন, আমি প্রত্যেকটা পেটে নিয়ে গিয়ে ঠেকিয়ে দেবো। যত রোগের সৃষ্টি, ঠিক তেমনি দুধে 32 রকমের ভিটামিন আছে, 32টা রোগ ভালো হয়। কিন্তু মাগো, দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয় কি হবে? যতীন, তোকে প্রত্যেক দিন পড়াতে এলে তোর মা তো জীবনে রচা ছাড়া দুধ চা দেয় না। আজকে 1 গ্লাস দুধ, কি ব্যাপার? মাস্টারমশাই বলা যাবে না। মেনি দুধে মুখ দিয়েছিল, মা বললো ওটা মাস্টারকেই খাই দে। বুঝে নিয়েছো? মেনি মানে বিড়াল। ওমা, তাহলে বিড়ালে মুখ দেওয়া দুধ খেলে দিপথরিয়া হয়ে মরবে, তখন 32টা ভিটামিন আর কিছু কাজ করবে না। ঠিক সেই রকম হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়। অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন বিষক্রিয়া হবে, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনতে ভালো লাগবে, কিন্তু তোমার ভেতরে যাওয়ার পরে ওটা বিষক্রিয়া হবে। সারা রাত হরিনাম শুনবে, সকালেই শাশুড়ির সঙ্গে মারামারি বাঁধবে। বুঝে নেওয়া গেল? তাহলে নৈবিত্তং, আমাদের নিত্য প্রয়োজন কি? শরীরটাকে ঠিক রাখতে গেলে খেতে হবে, ঘুমাতে হবে। তাহলে ভেতরে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, তাকে খাবার দিতে হবে। গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত ডাল কিছু খায়নি। যার জন্যে যখন কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত লিখছেন, 80 বছর বয়স, মহাপ্রভু স্বপ্নাদেশ দিলেন, কৃষ্ণদাস প্রভু, জীবের নৈতিক কর্তব্যের জন্যে আদি লীলায় 6টা লাইন একটু মোটা কালি দিয়ে লিখে দাও। দেখবেন চৈতন্য চরিতামৃতে 6টা লাইন মোটা কালি দিয়ে আজও লেখা আছে। জীবের নৈতিক কর্তব্য কি? একটু হৃদয়ঙ্গম করে নিন, আমি বলে দিচ্ছি।
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব আমরা? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। পেশারটা। আচ্ছা প্রভু কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। ও মায়েরা সব কথা তো বলা যাবে না, কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দেবো, আমার দিকে একটু লক্ষ্য রাখবে না। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, তোমার কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, কাম কামনা দূরে খিদে প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। তাহলে নই বৃত্তাং শেষ করলাম। 3 কি ছিল? বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্ম করলে পরজন্মে আবার কি বড়লোক বাড়ির বউ হতে পারবো নাকি? তাহলে আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই ভব সংসারে, কি চাইবো? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচুকুল চাই না, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ চাই না, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন? উঁচুকুলে জন্ম নিলে আমার যদি অভিমান হয়, আমি মুচি হইয়া সুচি হব, আমি মুচি হইয়া সুচি হব, গাইব তোমার নাম, তোমার মতো নেই কই আপন জন, ও দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন দয়াল রে, তোমার মতো নেই কোয়া কোন ও মায়েরা, এটা হলো জীবনের চরম চাওয়া।
একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমাকে জন্ম দিও। তাহলে নৈবিত্তং, বিত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। আমার কর্মটা কি হবে? ও মায়েরা, আমি বলছি না যে আপনি মাল আসতে হরিনাম পরে শুনবে, আগে আমার দুটো কথা খালি শুনে নাও। দুটো, তিনটে বলবো নি, দুটো। হরিভক্তি বিলাসে বলা আছে, হরিভক্তি বিলাসটা কি তা তো তোমার মাথায় ঢুকবে না। বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ হরিভক্তি বিলাস বলছে সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। ভালো করে শোনো মা, হরিবাসরে একটা আন কথা বললে 75 ভাগ মহাপাপ হয়। তাহলে 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যেও না, তাতে সংসারে অকল্যাণ হবে। কারণ কেউ তো ভালো নেই। একটা সংসারে যদি 7 জন মেম্বার হয়, 3 জন অসুস্থ। সুখে আছো বলো? যার টাকা আছে সেও সুখে নেই, আর যে নেই সে তো সুখেই নেই। কে সুখে আছো? কি জয় রাধে আছে কি? কেন নেই? বলছে মানুষ তুমি জীবনেও সুখী হতে পারবে না। কেন? প্রথম বলি মানুষ তুমি চিটিংবাজ, দ্বিতীয় বলি মানুষ তুমি মিথ্যাবাদী। ভগবানকে যা বলে এসেছিলে একটাও পালন করোনি। সময় কম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি হবে? আমি বলছি না মা যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, কলিযুগে পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ এখন ভক্ত হয়ে গেছে। হ্যাঁ, ও শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। অন্য কোনো ধর্মে হলে ছাল ছাড়িয়ে নুন দিয়ে দেবে। নিজে করবো না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে দেখবেন, অনুষ্ঠান মিটে যাওয়ার 1 সপ্তাহ পরে সমালোচনা হবে। ওরা কি এমনি কমিটিতে আছে? এই করেই তো ওদের সংসার চলে। কত টাকা ইনকাম জানিস? তা তুই শালা আয় না, যাবও না, কিন্তু পিছনে খাঁচি দিতে ছাড়বো না। যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেল, নিজেদের দোষে। আজকে পৃথিবী সৃষ্টি থেকে আমাদের ধর্ম 700 সনাতন ধর্ম। সেই ধর্ম আজকে সব ধর্মের পিছন দিকে। কেন? আমাদের হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা। হ্যাঁ, আপনি দেখবেন একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। আর আমাদের হলে ভোলা কোথা গেছলি, একটা বিড়ি দে তো। লজ্জা করেনি? চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র, যার জন্য আজকে হিন্দু ধর্মটার এই অবস্থা। এখনো সময় আছে মা, নিজের ধর্মটাকে নিজে জানুন, নিজের ধর্মটাকে নিজে প্রচার করুন। না হলে যে দিন আসছে, আজ থেকে 5 বছর পরে 10 বছর পরে নিজের ঘরে নিজে আর থাকতে পারবেন কিনা এটা সন্দেহের বিষয়। খুব সাবধান। তাহলে নৈবিত্তং উদ্ভিত্তং বিত্তং, বৃত্তিটা কি হবে? এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাই, বিশ্বকবি রবীন্দ্রনাথের।
সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া তে গিলে আসে হাতে, দিবসে সেদান হারায়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। ও মায়েরা, না চাহিলেও যার কাছে পাওয়া যায় সে হলো আমার চৈতন্য মহাপ্রভু। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার বলি, তেয়া গিলে আসে হাতে। এই যে বুড়ি মা বসে আছে, সেইখানে আমার এক বুড়ো বাবা বসে আছে। আসতে, শরীর বইছে না, শরীরে কষ্ট, শরীর বইছে না, তবু খোলে চাটিটা একবার কানে গেলে হয়, ও বাড়িতে থাকতে পারবে না, ঠিক চলে আসবে। কেন? হরি নামের নেশা যদি একবার আপনার মধ্যে ঢুকে যায়, পৃথিবীতে যত নেশা আছে আপনি ইচ্ছা করলে ত্যাগ করতে পারবেন, কিন্তু এ নেশা যদি একবার ভেতরে চলে যায়, ব্লাডে মিশে যায়, আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টেনে আনবে, জীবনে ছাড়তে পারবেন না। তার প্রমাণ নেবেন? আপনারা তো শুনতে আসেন, এই কমিটির যারা প্রত্যেক বছর আয়োজন করে, যেদিন মিটিং হবে, মিটে যাওয়ার পর কেউ না কেউ বলবে আমাকে আগামী বছর থেকে আর ডাকবি না, আমি তোদের মধ্যে থাকবো না। খেটেও মরবো, আবার কথাও শুনে মরবো, দরকার নেই। আবার দেখবেন আগামীবারে সবার আগে সেই দৌড়াচ্ছে, কিরে কবে কি হবে। কেন? हम कमली को छोड़ेगा तो कमली हमको छोड़ेगा नहीं। আপনি হরিনাম ছাড়তে চাইলে কি হবে? হরিনাম আপনাকে জীবনেও ছাড়বে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল বিশ্বকবির কথা, তেয়া গিলে আসে হাতে। এই গানটা প্রথম আমি গেয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনে। দিবসে সে ধন হারাইছি, ওমা দিনের বেলা হারালাম, রাত্রিবেলা পেলাম। আমরা জানি রাতে যদি কোনো জিনিস হারিয়ে যায়, দিনের বেলা সূর্যের আলোয় খুঁজে পাওয়া যায়, কিন্তু এখানে বলছে দিনে হারালাম রাতে পেলাম, মানেটা তো বুঝলাম না। এইবার বলি, মানব জীবনের দিন কোনটা? যৌবনকাল। মানব জীবনের রাত কোনটা? বৃদ্ধকাল। আমরা যখন যৌবন থাকে তখন হরির কাছে যাই না। হরির কাছে কখন যাই? যখন 32টার আর 2টো আছে, বৌমার গালাগালি, ছেলের মুখ ঝামটা, মন্দির দেখলেই চোখের জল ফেলি, ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও, ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে শুধু শুধু ভগবানের কাছে কাঁদলে কিছু হবে না। কেন? চোখে তো ভালো দেখতে হবে না, ছানি ভর্তি। যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সবাই মিলে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবর্ণং দিব্য ছবি সুন্দরা, দিব্য ছবি সুন্দরা, তস্মৈ মহাপ্রেম রস প্রদয়, মহাপ্রেম রস প্রদায়, চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এই যে শ্লোকটি বললাম, যখন মহাপ্রভু প্রথম নীলাচলে গেলেন,
জগন্নাথকে জড়িয়ে ধরতে গেলেন, জয় জগন্নাথ বলতে বলতে পুরীর পাণ্ডারা সেই সময় মহাপ্রভুকে তো চিনতে পারেননি, এক ধাক্কা দিয়ে একবারে জগন্নাথ মন্দিরের গেটের বাইরে ফেলে দিলেন। কিন্তু কি সৌভাগ্য, মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে একজন কোল পেতে দিলেন। তিনি কে? তৎকালীন যুগে যিনি জগন্নাথের সেবক বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য মহাশয়, মহাপ্রভুর দেহটা যখন তার কোলে এসে পড়ল, তিনি মহাপ্রভুর ওই রূপমাধুর্য দর্শন করে এই শ্লোকটি রচনা করলেন। তৎক্ষণাৎ আনন্দ লীলাময় বিগ্রহ, দুঃখ শোক হতাশা, মনের মলিনতা, যত ক্লান্তি, যত কষ্ট, যত জ্বালা, যত যন্ত্রণা যাই থাক, তুমি যদি মহাপ্রভুর চিত্তপটের দিকে 5 মিনিট তাকিয়ে থাকো, তোমার মনের সব যন্ত্রণা দূরীভূত হয়ে যাবে, আনন্দের উদ্ভব হবে। আনন্দ লীলাময় বিগ্রহ। হেমাভ, হেমা মানে হেম মানে সোনা, ভো মানে লাখবার। সোনাকে 1,00,000 বার পুড়ালে তার যে বর্ণ হয়, আমার চৈতন্য মহাপ্রভুর অঙ্গের বর্ণ ছিল সেই রকম। দিব্য ছবি। ও মাইরা, আমরা ছবি দেখেছি, ছবি চিত্রপট দেখেছি, ফটো দেখেছি, কিন্তু দিব্য ছবি মানে কি? পৃথিবীতে যত ছবি, চিত্রপট, ফটো আছে, আপনি 1 বছর মনে রাখবেন, 2 বছর মনে রাখবেন, 10 বছর, 20 বছর ভুলে যাবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভুকে যারা জ্ঞান নয়নে একবার দর্শন করবে, একটা জন্ম নয়, 7টা জন্ম তার হৃদয় মন্দিরে আঁকা থাকবে। তাই গৌর হরি বল, হরি বল। সেই মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম সংহিতা থেকে, চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন তারা একটু ধ্যান দিন, বিত্তংটাকে আমি 3টে সমাজ করছি, কথা বলো না। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিদ্বাং, বিত্তংটা 3টে সমাজ করছি। বিদ্বাং, নৈবিত্বং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তং মানে নিত্য প্রয়োজন, বৃত্তং মানে বৃত্তি, কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্তং বাঁচিয়ে রাখা। কি বাঁচিয়ে রাখবেন ভালো করে বুঝুন। মায়েরা প্রত্যেক দিন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন, এটাকে বলে উদ্বৃত্তং, উদ্বৃত্ত করা। আরো ভেঙে বলি, আপনারা কাজ বাড়িতে খেতে যান তো, কখনোই প্রথম ব্যাচে খেতে বসবেন না। কেন? প্রথম ব্যাচে খেতে বসলে খাবার দেয়, কিন্তু একটু টান টান করে দেয়, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলা হয় উদ্বৃত্তং। আরো সহজ করে বোঝাই, বাবা মার যদি 4-5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে রাজভোগ আনে, মা কি করে জানেন? আধখানা করে 3 জনকে দেয়, আর 2.5টা লুকিয়ে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কি ঠিক না ভুল? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা একটু ভালোবাসা বেশি পায়। কেন? এটা গাছের শেষ ফল তো, শেষ গুড়ন্তি কোল পোঁছা, ওই জন্যে ভালোবাসা বেশি পায়। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। কেন বললাম? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ভালো হবে না, যার জন্যে তিনি সত্যযুগ থেকে বাঁচাতে শুরু করলেন। কি বাঁচালেন? চিরাদ দাত্বাং নিজ গুপ্ত বিত্বাং। সত্যযুগে হরিনাম দিয়েছে, কিন্তু আধখানা প্রেমটা দিলেন না, কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। তেতা যুগে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না। দাপরে নাম দিলেন, আধখানা প্রেম দিলেন না।
এই 3 যুগ থেকে প্রেমটা উদ্বৃত্ত করলেন। বুঝে নেওয়া গেল। এইবার বলি, মাল বেশি হলে কাজবাড়িতে যেখানটা রাখা হয় সেখানটাকে কি বলা হয়? স্টোর রুম নাকি? স্টোর রুম বলেন তো। গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর। আপনারা কি বলেন? ভাড়ার ঘর। তাহলে চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ও ছিল এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। লোকে এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। গোলকের গোপন প্রেম করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। নিতাই গৌর হরি বল। নদিয়া এলো গৌর ভগবান। ও মাইরা উদ্বৃত্তং ক্লিয়ার হয়েছে? যেটা বুঝতে না পারবেন এক হাত তুলবেন, তাহলে ভাবো বুঝতে পারলো না। উদ্বৃত্তং শেষ করলাম। নৈবিত্তং আমাদের নিত্য প্রয়োজন। নিত্য প্রয়োজন কি? তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো। কারায় কারায় লবে তারি বাণী, কুসুম ফুটিবে প্রাতে সুখে না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তোকে না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে বুঝে নেওয়া গেল তো কেন দাতার শিরোমণি আমার চৈতন্য মহাপ্রভুকে বলা হলো, সেটা প্রমাণ দিলাম। তাই না গরি দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গৌরা বিশ্বম্ভর রায়। বলি জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবার বিলায়। সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। বলি করমের দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। শুরুতে একটা আখরে দুটো মানে আপনাদের বুঝিয়েছিলাম, আবার গৌরচন্দিকা শেষ করছি একটা আখরে দুটো মানে বুঝে নিন। আমার হলো বাকি রে, আমার হলো বাকি রে। আমার হলো বাকি রে, হলো বাকি রে। আমার হলোই বাকি রে। এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে। নিতাই গৌর হরি বল। হলোই বাকি রে। হলোই বাকি রে। হলোই বাকি রে। ও কি ভোগ না ছুটিল রে, ও সুধাময় ভনে ভোগ না ছুটিল রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম।
গৌর চন্দ্রিকার মাধ্যমে এইবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, হিন্দি গাইব না বাংলা গাইব? বাংলা। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশীবট দ্বাদশ গান, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। নন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। ও মাইরা, জয় দিতে গেলে তো এইভাবে হবে না। আসতে গো, কি হয়েছে তোমাদের? হাই দেখ, জয় দিতে গেলে এরকম ভাবে হবে? কিভাবে দিতে হবে? সঙ্গে সঙ্গে বলো। যারা জীবনে 84 কোষ বৃন্দাবন যাননি তাদের লাভ হয়ে যাবে। এখানে বসে 84 কোষ ধাম পরিক্রমা এবং সারা বৃন্দাবনে জয় দেওয়া হয়ে যাবে। খালি আমি যা বলবো বলতে পারলেই হবে। কেমন? জয় বিশ্ব ভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বভানু, জয় কীর্তিকা সুন্দরী, পূর্ণমাসী অবিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজয়রাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা বটু বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট, জয় রুহিণী নন্দ। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় জয় বৃন্দাবন বাসী যত জন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। जय जय श्री राधे। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী, জয় নাগ কন্যাগণ, ভক্তিতে
চরণ শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম শিরাসমণ্ডল জয় জয় রাধেশ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যা ব্রজেতে প্রচার শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া সর শ্রীজান্ন বাবাদ পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা ও বাজনা বেশি হয়ে যায় বাজনা কমিয়ে দাও আমার মনিটরটাই বড় আমি কিছু কানে শুনতে পাচ্ছি না গান গাইলে মনিটর এমন বড় বাইরে प्रेम से बोलो वृंदावन धाम की धामेश्वरी राधा रानी की अष्टसखी शिरोमणि राधा रानी की ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন কে একটা হবে রাধা ভজন रानी हमारी राधे राधे श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी কুমাইরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে ৩৩ কোটি দেবতা সবাই রাধা নাম করে শুধু তাই নয় ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল তিন লোকন সে ন্যায় রাধা রানী तीनों लोकन से प्यारी राधा रानी हमारी তিন লোকন সে ন্যায় রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारे रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी दर्शन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी जय जय श्री राधे हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे দেবতাদের রাজা কে এই আসতে দেবতাদের রাজা ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো ইন্দ্র ঝাঁট দেয় ঝাঁট ইন্দ্র করত বহারি রাধা রানী हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी जय जय श्री राधे ओ मायरा राधा भजन
গাইতে গেলে বা শুনতে গেলে আপনাকে আত্মনিবেদন করতে হবে রাধারানীর চরণে, তাতে লাভ হবে। কিভাবে আত্মনিবেদন করবেন? বাড়িতে যদি সংস্কার চ্যানেল থাকে কেবিলে, ওইটা দেখবেন রাধা ভজনের সময় যারা শোনে তারা কি করে। এইভাবে সামনে হাতটা করে ওপরে তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, कभी नहीं रहता पुकारी राधा रानी हमारी, तीनों लोगों ने गए प्यारी राधा रानी हमारी, तन से प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे, गोकुल में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, दान गली में मान गली में कुंज गली में शेतोदीप में जोर से बोलो। प्रेम सरोवर राधे राधे, कुसुम सरोवर राधे राधे, मानस गंगा चकलेश्वर में राधे राधे, ऊंचा गांव में राधे राधे, हल्दा पहाड़ में राधे राधे, छपन्न कटोरा राधे राधे, जतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, दान गली में राधे राधे, मान गली में राधे राधे, घट में राधे राधे, बंसीगढ़ में राधे राधे, लेबन में राधे राधे, नंदगांव में राधे राधे, बरसाना में राधे राधे, रावल में राधे राधे, चित्रेवन में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, सखी कुंड में राधे राधे, उद्धव कुंड में राधे राधे, नारद कुंड में राधे राधे, गोपी कुंड में राधे राधे, जतीपुरा में राधे राधे, गोवर्धन में राधे राधे, कुंजवन में राधे राधे, राधस वन में राधे राधे, मोहावन में राधे राधे, काल वन में राधे राधे, कमल वन में राधे राधे, मधुवन में राधे राधे, बेल वन में राधे राधे, घट वन में राधे राधे, वन में राधे राधे, वन में राधे राधे, निकुंज वन में राधे राधे, मधुवन में राधे राधे, निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है क्यों? काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे, अरे जोर से बोलो, अरे बोलो ना जय जय श्री राधे। शाम मिला दे,